ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। কেননা এম.এস ওয়ার্ডে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় আছে যেগুলো আমাদের যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা দক্ষভাবে কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে নানা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তেমনই একটি বিষয় হলো, আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, লক্ষ্য করুন আমি এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, দরখাস্ত তৈরি করা অবস্থায় রয়েছে। এমত অবস্থায় লক্ষ্য করুন এখানে বিষয় এবং এই যে বরাবর পৌর মেয়র এখানে এই যে লাইনটি রয়েছে এবং এখানে যে স্পেস রয়েছে, এই স্পেসটাকে যদি আপনি একটু কমাতে চান অথবা বাড়াতে চান তাহলে কিভাবে করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এই কাজটি করার জন্য একদম সহজ একটি বিষয়। আপনি প্রথমেই, আমি সহজভাবে আপনাদের বোঝাচ্ছি, আপনি কি করবেন, আপনি প্রথমে মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করবেন, তাহলে এই অংশে কার্সর চলে আসবে। এবার যেহেতু আপনি চাচ্ছেন এই স্পেসটি একটু বাড়াতে, তাহলে একটু দেখে নেবেন বর্তমান স্পেস কত আছে। এখানে কিন্তু 18 রয়েছে। এমত অবস্থায় আপনি এখানে কার্সর থাকাকালীন অবস্থায় আপনি লক্ষ্য করুন হোম মেনুর অধীনে একটি বড় এ দেখা যাচ্ছে। আপনি এখানে মাউস পয়েন্টার নিলেই কিন্তু দেখতে পাবেন গ্রো ফন্ট। তো আপনি যদি বাড়াতে চান তাহলে এখানে 18 আছে বর্তমানে, মনে করি আপনি এখানে একটু বাড়াতে চান, তাহলে এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন। আপনি যতটুকু রাখতে চান, মনে করি আপনি 22 রাখতে চান, তাহলে এখানে 22 পর্যন্ত রেখে দিবেন। তো এবার এখানে যতটুকু স্পেস আপনি ঠিক নিচের অংশে অতটুকু স্পেস রাখবেন, তাহলে অ্যাপ্লিকেশনটি দেখতে ভালো লাগবে। তো আমি যেহেতু উপরে 22 নির্বাচন করেছি, এখানে বর্তমানে 18 দেখা যাচ্ছে। তো এখানে মাউসের বাম বাটন দ্বারা যখন কার্সর আনলাম, সেক্ষেত্রে হোম মেনুর অধীনে পুনরায় আপনি এখানে লক্ষ্য করুন বড় যে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন, 20 দেখা যাচ্ছে। এবার আরেকবার ক্লিক করুন, 22 কিন্তু চলে আসছে। এবার লক্ষ্য করুন এখানে মাউস এই স্পেসে মাউস অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করলে কার্সর থাকাকালীন অবস্থায় আপনি লক্ষ্য করেন এখানে 22 দেখা যাচ্ছে। আবার এই অংশে ক্লিক করলেও 22 দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে সমান স্পেস রয়েছে। আর আপনি যদি কমাতে চান, বর্তমানে 22 রয়েছে, একটু কমাতে চান, তাহলে একইভাবে হোম মেনুর অধীনে আপনি এখানে কার্সর থাকাকালীন অবস্থায় এই যে এখানে ছোট একটি এ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে ফন্ট সাইজ কী করতে হবে সেটা কিন্তু লেখাই দেখা যাচ্ছে একটি ছোট একটি স্ক্রিনে। আপনারা কিন্তু কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কাজটি কিভাবে করবেন সেটাও এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি বড় এই আইকনটিতে ক্লিক করি, সেখানেও দেখা যাচ্ছে কিবোর্ডের কোন বাটনগুলো প্রেস করে আপনারা এই কাজটি করতে পারবেন। যাই হোক, আমি যেহেতু এটি মাউস দিয়ে ক্লিক করে করব, তাই এখানে কার্সর থাকাকালীন অবস্থায় যদি একটু ছোটো করতে চাই, স্পেসটা একটু কমাতে চাই, তাহলে এখানে ছোট আইকনটিতে ক্লিক করুন, তাহলে কিন্তু স্পেস কমবে। লক্ষ্য করুন আগে ছিল 22, এখন হয়েছে 20। অনুরূপভাবে আপনি এই অংশে ক্লিক করুন, এখানে একটু কমাতে চান, যেহেতু এখানে যে স্পেসটি বর্তমানে 20 রয়েছে, এখানে অনুরূপভাবে 20 রাখতে গেলে আপনি কার্সর থাকাকালীন অবস্থায় আপনি এই যে ছোট এই আইকনটি রয়েছে, এখানে একবার ক্লিক করুন, করলেই দেখুন এখানে 20 চলে আসছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এর অনেক সময় দেখা যায় এভাবে হয় না, সমস্যা করতে পারে। সেক্ষেত্রে আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, সেক্ষেত্রে হবে অবশ্যই। তো আপনি এখানে এই যে এই স্পেসটি রয়েছে, এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে যখন কার্সর আনবেন, তখন মাউসের বাম বাটন দিয়ে একবার ডান দিকে ড্র্যাগ করবেন, ফলে এটি সিলেক্ট হবে। এবার আপনি বড় যদি স্পেস বাড়াতে চান, তাহলে বড় এই আইকনটিতে ক্লিক করুন, আর কমাতে চান তাহলে ছোট এই আইকনটিতে ক্লিক করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, কিভাবে এই স্পেস কমাতে বাড়াতে হয় সেই প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।